আমরা ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের তরফ থেকে আজ আমরা এসেছি পরিবেশ মেলা 2024-এ আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে জয়েন করতে। এটা হচ্ছে চন্দননগর সবুজের অভিযান যে ক্লাব, সবুজ অভিযান পরিবেশ একাডেমির যে মাঠ, সেই মাঠে আজকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় দপ্তর ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে এবং স্থানীয় ক্লাবের যৌথ উদ্যোগে প্রতি বছরের না এখানে এইভাবে বিজ্ঞান সেমিনার মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি সকাল 11:30 থেকে শুরু হয়েছে। এই যে ছোট ছোট স্টলগুলো, এখানে বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেন্টরা এসে তাদের মডেল দেখাচ্ছে। যেমন ঘোষপুর ইউনিয়নের স্টলটা আমরা দেখতে পাচ্ছি। এখানে স্কুলের ব্যানার আমাদেরকে লাগাতে দেয়নি, তো যাই হোক এই স্টলগুলোতে সমস্ত স্কুল থেকে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। আর এইদিকে আছে বিভিন্ন যে পরিবেশ ক্লাবগুলো, সেই পরিবেশ ক্লাবগুলো তাদের তরফ থেকে কিছু দেখাচ্ছে। আর বায়োডাইভার্সিটি আর হেলদি লাইফস্টাইল অ্যাডপ্টেড, এই দুটো হচ্ছে আমাদের প্রোগ্রাম ছিল মডেল মেকিংয়ের জন্য। তো আমরা সেখান থেকে বায়োডাইভার্সিটিটা করেছি। আর এইখানে এই সকালের দিকে যেমন এই ছাত্রছাত্রীদের নিয়ে একটা সেমিনার হচ্ছে, ঠিক সেরকম এই বিকেলের পর থেকেই অর্থাৎ 3টের পর থেকে এখানে মনোমুগ্ধকর অনুষ্ঠান হবে এবং সেখানে পরিবেশ সম্পর্কিত আলোচনা, বিভিন্ন বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন এবং তার সাথে মহিলাদের নিরাপত্তা ইত্যাদি বিষয় কিছু অংশীভূত আছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর আমরা পরপর দেখাচ্ছি যে ব্যাপারটা আসলে কি, এখানে কি হচ্ছে। এখানে পরপর কয়েকটা স্কুলকে আমরা দেখাচ্ছি। এটা অফিসের পর এখানে আমরা দেখাচ্ছি বনমালী মুখার্জি বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের এখানে একটা মডেল তৈরি হয়েছে। সেই মডেলে এখানে ওরা বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপর কাজ করেছে এবং খুব সুন্দর মডেলটা তৈরি করেছে ছাত্রছাত্রীরা। এবার ঠিক তেমনই আরও এক স্কুল, যেমন ব্যান্ডেল মহাত্মা গান্ধী বালিকা বিদ্যালয়, হিন্দি মহাবিদ্যালয়, তাই তো এই অঞ্চলে এখানেও মেয়েরা এরাও বায়োডাইভার্সিটির ওপর একটা ছোট্ট অথবা প্রাসঙ্গিক মডেল তৈরি করেছে, খুব সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরেই এইভাবে বিভিন্ন স্কুল, তারপরে এইখানে হচ্ছে স্কুলের নাম হচ্ছে চন্দননগর বঙ্গবিদ্যালয়। চন্দননগর বঙ্গবিদ্যালয় একটা অসাধারণ মডেল তৈরি করেছে ওরা গির ন্যাশনাল পার্কের এবং সেঞ্চুরি, যেটা 1965 সালে স্থাপিত হয়েছে এবং সেই গির অভয়ারণ্যের ছবিটা ওরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে দেখানো হচ্ছে যে কীভাবে ইনসিটু মাধ্যমে একটা বায়োডাইভার্সিটি এখানে রক্ষানো হয় এবং খুব সুন্দরভাবে এই বাচ্চারা, একটু আগে আমরা তাদের বর্ণনা শুনলাম, যথেষ্ট সুন্দরভাবে ওরা এটা দিয়েছে এবং ওরা সমস্ত ব্যবস্থাটা এই জায়গাটার মধ্যে, একটু স্লো করে দেখে নিতে পারেন, এই জায়গাটার মধ্যে ওরা সমস্ত ব্যাপারটা তুলে ধরেছে যে অরণ্য সংরক্ষণ এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের কীরকম প্রয়োজনীয়তা আছে তার উপরে একটা প্রাসঙ্গিক মডেল ওরা তৈরি করেছেন। হ্যাঁ, আর খুব একটা ভালো ব্যাপার ওরা যেটা বলছে যে টোটাল যে জিনিসটা তৈরি করেছে কোনো প্লাস্টিক বা থার্মোকল এখানে ইউজ হয়নি, এটা বায়োডিগ্রেডেবল সমস্ত বিষয় দিয়ে তৈরি হয়েছে। এবং এই যে গাছের পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি, পাতা মতো ভ্রম হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার ধুধুল, যেটা বলা হয় পুরুল জালি আমরা বলি অনেকে, তো ওই পুরুল জালির ওইগুলো দিয়ে এবং কিছু মৃত গাছপালা দিয়ে ওরা এখানে এই ব্যাপারটা তৈরি করেছে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের স্টলে। ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠ ঠিক বায়োডাইভার্সিটির উপর একটা ছোট্ট অথচ প্রাসঙ্গিক মডেল তৈরি করেছে। এই মডেল ওরা সামুদ্রিক জীববৈচিত্র্য, মরুভূমির জীববৈচিত্র্য ইত্যাদি তারা ফুটিয়ে তুলেছে। এখানেও একটা খুব সুন্দরভাবে এবং স্টেপে স্টেপে বায়োডাইভার্সিটি কনজারভেশনের উপর একটা অসাধারণ কাজ ওরা করেছে। এরপর আমরা যদি চলে যাই একটা হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন দুর্দান্ত একটা মডেল তৈরি করেছে। দুর্দান্ত বলাটাই ভালো, কিন্তু এরা সমস্ত বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে একটা বায়োডাইভার্সিটি ইনসিটু কনজারভেশন এবং এক্সিটু কনজারভেশন এবং একই সাথে তারা কীভাবে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম হয়েছে সেই ব্যাপারটা ওরা দেখিয়েছেন। তো এখানে আমরা দেখেছি যে এখানে সমস্ত যে জিনিসগুলো, একটাও কোনো প্লাস্টিকের, অন্যান্য জায়গায় যেমন দেখলাম প্লাস্টিকের বিভিন্ন মাছ বা পশু পাখি বা গাছ ব্যবহার করা হয়েছে, এরা কিন্তু একেবারে তাদের নিজের ব্যবহারিক জীবন ও তারা প্লাস্টিকটাকে বর্জন করেছে এবং খুব সুন্দরভাবে এই জায়গাটা ফুটিয়ে তুলেছে। তোমার নাম কি? সামন্তক কোলে খুব সুন্দরভাবে, একটু আগে আমরা দেখলাম যে সামন্তক কোলে খুব সুন্দরভাবে এই ব্যাপারগুলোকে বুঝিয়ে বললেন। এইখানে ঠিক দেখানো গেছে কীরকম এক্সিটু কনজারভেশন, অর্থাৎ যে সমস্ত বন্য প্রাণীদের আমরা রক্ষা করতে পারছি না
তাদেরকে কীভাবে বন্য পরিবেশের মতো একটা পরিবেশ তৈরি করে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা সেঞ্চুয়ারি এই সমস্ত তৈরি করে কীভাবে করতে পারি সেই জায়গাটা বলেছে। আর এখানটা এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমটা দেখানো হয়েছে খাদ্য খাদক সম্পর্কিত। ওখানে একটা অদ্ভুত সুন্দর আমি একটা ব্যাখ্যা শুনলাম যে এখানে আমরা যত নিচের স্টেপ থেকে ওপরের স্টেপের দিকে যাই তত কিন্তু 10% করে মানে 10 গুণ করে আমাদের শক্তি লাভ হয়, কিন্তু 10 গুণ করে ক্ষয় হয়ে যায় এবং 10% আমাদের গেন হয়। হ্যাঁ, 10% গেন হয়। অসংখ্য ধন্যবাদ তোমাদের। এরপর আমরা চলে এসেছি শ্রীরামপুর গার্লস হাই স্কুলে। শ্রীরামপুর গার্লস হাই স্কুলে একটা দুর্দান্ত মডেল তৈরি করেছে, যেটা এই সময় খুব প্রাসঙ্গিক। এখানে দেখা যাচ্ছে ওনাদের মডেলের নাম হচ্ছে হেলদি লাইফস্টাইল অ্যাডপ্টেড অ্যান্ড নার্সারি ডেভেলপমেন্ট। এই ব্যাপারের উপরে আমরা একটু আগে ওনাদের ভিডিওটা শুনছিলাম। এই ভিডিওর মধ্যে দারুণ সুন্দরভাবে ওরা বুঝিয়েছেন যে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ কীভাবে একটা মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এবং একটা হেলদি লাইফস্টাইল কীভাবে মানুষকে আরও সুন্দর জীবনে বসবাসের এবং বাঁচার উপযোগী করে তুলতে পারে। এবং এখানে আনহেলদি একটা লাইফস্টাইল সম্পর্কে একটা দেখিয়েছেন, যেখানে নেগলেক্ট করতে বলেছেন বিভিন্ন ধরনের বিষয়, নেগলেক্ট ভায়োলেন্স, নেগলেক্ট চাইল্ড অ্যাবিউজ, হোমলেসনেস। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সবটা পড়তে পারছি না, তো যাই হোক খুব সুন্দরভাবে করেছেন। আর এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। এই জায়গাটায় ইমোশন নিয়ে একটা দারুণ কাজকর্ম হয়েছে। আমি এত মেলায় এত মডেল আপনাদেরকে দেখাই, কিন্তু এই ইমোশন নিয়ে এরকম কাজ আমি কখনো হতে দেখিনি। এটা একটা খুব সুন্দর একটা কাজ। তোমাদের নাম কি? আমার নাম মানসী চৌধুরীকে আমরা দেখলাম খুব সুন্দরভাবে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের ব্যাখ্যাটা দিয়েছিল। আর সৌমশ্রী দে খুব সুন্দর। এবং কী ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত, হেলদি ফুড, সেই সম্পর্কে ব্যালেন্স ডায়েট সম্পর্কে একটা খুব সুন্দর দেখিয়েছেন। এবং আমাদের এই হেলদি লাইফস্টাইলের জন্য সকাল থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত কী রকম লাইফস্টাইল আমাদের অ্যাডাপ্ট করা প্রয়োজন সেই সম্পর্কিত একটা খুব সুন্দর ফ্লো চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি এই যে যোগাসনের কিছু দেয়া আছে এবং তার সাথে গাছ, যেরকমটা শুনলাম যে যোগাসনের সঙ্গে গাছের একটা নিবিড় সংযোগ, কারণ গাছের পাতা দেখলে একটা মানসিক প্রশান্তি আসে। মানসিক প্রশান্তি থেকেই কিন্তু আমাদের হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট হয়। এই ব্যাপারটা আমরা দেখলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আপনি শিক্ষিকা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই এর পরের স্টল। একইভাবে আমরা এসে পৌঁছেছি প্রবর্তক বিদ্যার্থী ভবন। এই বিদ্যালয়ে এদের লাইফস্টাইল অ্যাডপ্টেডের উপরে কাজ করেছে স্বাস্থ্যকর জীবনশৈলী। এখানে স্বাস্থ্যকর জীবনশৈলীর মধ্যে দেখানো হয়েছে পচনশীল এবং অপচনশীল যে জৈব বস্তুকে আলাদা করার একটা পদ্ধতি দেখানো হয়েছে। এখানে একটা টোটাল একটা সিটি লাইফকে তুলে ধরা হয়েছে, সিটি লাইফ একটা তুলে ধরা হয়েছে। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হেলদি এবং আনহেলদি যে সমস্ত ফুড আছে সেই ফুডকে ফুড পিরামিডের মাধ্যমে আমরা প্রকাশ করেছে। এখানে ইনডোর গেম এবং আউটডোর গেম এবং গুড হ্যাবিটস ব্যাড হ্যাবিটসের উপরে একটা খুব সুন্দর মডেল ওনারা উপস্থাপন করেছে প্রবর্তক বিদ্যার্থী ভবন। তাই তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা এরপর পৌঁছে গেছি যে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের একটা মডেলের উপরে। শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় হেলদি লাইফস্টাইলের উপর একটা মডেল তৈরি করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে বায়োডিগ্রেডেবল সমস্ত জিনিসপত্র দিয়ে ওরা মডেলটা তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি এত সমস্যা তুলে ধরলাম, তাই এর সমাধান বলা আমাদেরই কর্তব্য। তাই প্রথম যে সমস্যা সেটার উপর আসে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন ঘটে প্রধানত গ্রিনহাউস গ্যাসের প্রভাবে। এগুলিকে কমাবো কী করে? আমরা যে বাইক বা নিজেদের পার্সোনাল ভেহিকেল যে ব্যবহার করছি তার পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে পারি, সাইকেল চালাতে পারি, সকলেই জানি। কিন্তু ইলেকট্রনিক্স ভেহিকেলের চাহিদা আমরা এসে পৌঁছেছি গজা হাই স্কুল। ওদের যে মডেল সেই মডেলের নাম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কীভাবে কী হয়েছে সেটা খুব সুন্দরভাবে 3টে স্টেপের মাধ্যমে ওরা ফুটিয়ে তুলেছে। এখানে যেমন দেখতে পাচ্ছি একটা ইনসিটু কনজারভেশনের ব্যাপার। এখানে দেখা যাচ্ছে সিংহ বাঘ একটা কৃত্রিম পরিবেশের মধ্যে তাদেরকে কীভাবে পালন করা যায় সেটা দেখানো হচ্ছে। ঠিক তার আগে এই কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল করে এই জায়গাটা যেখানটায় মানুষ বসবাস করে ঠিক সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মূলত ফ্লোরা অ্যান্ড ফনা, অর্থাৎ সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদের পাতায় পাতায় লেখা আছে বিভিন্ন ধরনের বার্তা, যেই বার্তাগুলোর মাধ্যমে আমরা পরিবেশের সমস্ত ব্যাপার সম্পর্কে সচেতন হতে পারবো। যেমন আমরা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে সংযোজিত জলজ প্রাণীকে চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে কীভাবে সংরক্ষণ করা যায় সেই সমস্ত সিস্টেমগুলো এখানে লেখা আছে। আর তার সাথে তৈরি করেছে, এটা তোমাদের কি জিনিস? এটা জিনিসটা কি? ট্রান্সমিটার। এখানে কোনো মানুষ ঢুকলে, কোর অঞ্চলে কোনো মানুষ ঢুকলে সেটা এখানে সিগন্যাল আসলে অফিস থেকে অফিসে বার্তা চলে যাবে। আচ্ছা, অর্থাৎ শিকারটা হবে না। তার মাধ্যমে একটা প্রসেস আমরা উপস্থাপন করতে পারতাম, কিন্তু
বাহ, এখন লাল খুব আলো সুন্দর। জ্বলছে, তার মানে কোনো একটা মানুষ ঢুকেছে, অর্থাৎ মানুষ তো আর ঢুকবে না, শিকারই ঢুকেছে, এটা আমাদের ধরে নিতে হবে। আমরা প্রতিটি ব্যক্তিকে অসাধারণ, ঠিক এইভাবেই জমে উঠেছে আমাদের পরিবেশ মেলা। এই পরিবেশ মেলার যে বিভিন্ন জায়গা, এটা একটা কর্নার। এই কর্নারের মধ্যে এই কাদম্বিনী গাঙ্গুলি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অসীমা চট্টোপাধ্যায়, ইলা ঘোষ মজুমদার, এনাদের যে কর্মকাণ্ড সেটাকে তুলে ধরা হয়েছে এবং তার সাথে বিভিন্ন মনীষীদের বাণীগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এইভাবেই এই সমস্ত অঞ্চলটা একটা পরিবেশের বার্তা নিয়ে আজ চন্দননগরের বুকে হাজির হয়েছে। এই জায়গাটায় আমরা আসতে পেরে খুবই আনন্দিত, গর্বিত এবং অনেক জিনিস, অনেক স্মৃতিপটে অনেক শিক্ষা নিয়ে আমরা ফিরছি। তো যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।